ম্যাজিস্ট্রেট পরিবারের সামনে লোককে রেখে তার পোস্টমর্টম করতে হবে, আর আর্জিকরের মতন তথ্য প্রমাণ লোপাট করা যাবে না। এই দেবীপক্ষ স্বস্তির নয়। এক, অভয়ার বিচার এখনো হয়নি, তার বিচারের দাবিতে মন ভারাক্রান্ত। অত্যাচারের যাবতীয় তথ্য প্রমাণ নষ্ট করার জন্য যেভাবে দুর্বৃত্তদেরকে বাঁচানোর চেষ্টা হয়েছে, সেজন্য মানুষের মধ্যে আক্রোশ আছে, মানুষ রুষ্ট এই সরকারের উপরে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে। এবার দেবীপক্ষের মধ্যে যেভাবে জয়নগরের বিজয়াকে নির্যাতন করে তাকে ধর্ষণ করে মারা হয়েছে, একজন নাগরিক হিসেবে, মেয়ের বাবা হিসেবে আমি ঠিক করেছি যে আমার বহু জায়গায় বারোয়ারি পুজোতে পুজো উদ্বোধন করার যাওয়ার কথা ছিল। আমি মণ্ডপে যাব, কিন্তু কোথাও পুজো উদ্বোধনে যাব না। আমি এইভাবে প্রতিবাদ জানাবো এবং যে মণ্ডপে যাব সেখানে মায়ের কাছে গিয়ে প্রার্থনা করব যে সরকার আমাদের মেয়েদেরকে, আমাদেরকে মায়েদেরকে অত্যাচারের হাত থেকে রক্ষা করতে পারছে না, সেই সরকারকে যেন মা শাস্তি দেয় এবং সেই সরকারকে উৎখাত করার ব্যবস্থা করে। আমি মণ্ডপে যাব, মাকে হাত জোর করে প্রণাম জানাবো, কিন্তু সেটা প্রতিবাদের সামিল হওয়ার মতো, সেটা কোনো উৎসব নয় এবং কোনো উদ্বোধনে আমি যাব না, এই সিদ্ধান্ত নিয়েছি। এবং আগামীকাল যদি সব ঠিকঠাক থাকে আমি জয়নগরেও পৌঁছবো। এই অত্যাচারের বিরুদ্ধে প্রত্যেকটি মানুষের প্রতিবাদ করা উচিত। এবং যে ধরনের ঘটনা জয়নগরে ঘটেছে, এটিও শুধুমাত্র সাধারণ রেপ এবং মার্ডারের ঘটনা নয়। এই ঘটনা অত্যন্ত চিন্তার ঘটনা, অত্যন্ত মন খারাপ করে দেওয়ার ঘটনা। এবং আমার মনে হয় যে এই ঘটনা বন্ধ হওয়া উচিত এবং এই সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ। এই রাজ্যের ব্যর্থতম মুখ্যমন্ত্রী এবং নারী সুরক্ষার ক্ষেত্রে ব্যর্থতম মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের এই মহিলা অসুরক্ষার ঘটনা, এই ঘটনা শুধুমাত্র মেডিকেল কলেজ রিলেটেড নয়, বা শুধু অভয়া কাণ্ডে যে ঘটনাগুলো ঘটেছে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আজকে জয়নগরের বিজয়ার ঘটনা, জয়নগরের বিজয়ার সাথে যে ঘটনা ঘটলো, সেটা আরও একবার প্রমাণ করে দিল যে বিজেপি যেটা বলছিল, আমরা যেটা বলছিলাম, সেটাই বাস্তবিকতা, সেটাই বাস্তবতা, যে এই রাজ্যে নারী সুরক্ষা বলতে কিছু নেই। এই বছর দশেকের বনটার জন্য যদি পুলিশ সক্রিয় হতো, তাহলে হয়তো এই দিন দেখতে হতো না। দুর্ভাগ্যের বিষয় যে পশ্চিমবাংলা সরকার এবং পশ্চিমবাংলা প্রশাসন ক্রমশ ফেল হচ্ছে, তারা আর দায়িত্ব নিতে পারছে না। আমি আশা করব মুখ্যমন্ত্রীর কাছে, পুলিশ প্রশাসনের কাছে দ্রুত এর সাথে, এই খুনের সাথে, এই যৌন নির্যাতনের সাথে যে বা যারা যুক্ত আছে প্রত্যেককে গ্রেফতার করে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে দ্রুত শাস্তির ব্যবস্থা করা হোক। আর একটা অনুরোধ আমার মুখ্যমন্ত্রীর কাছে, এর যেন আপনি আবার রেড বেঁধে দেবেন না। লাভ অ্যাফেয়ার, ও প্রেগনেন্ট ছিল, ওর এটা ছিল, এই বলে যেন আবার আমার এই নাবালিকা বোনটাকে দেখে দেবেন না। এই অনুরোধটাও রইল মুখ্যমন্ত্রীর কাছে। কুলতলির ঘটনা নিন্দনীয়, জঘন্য। এটা একটা সামাজিক অপরাধ, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এবং কুলতলির এই যে ঘটনা, এবং পুলিশ ব্যবস্থা নিয়েছে, অ্যাকিউজড গ্রেফতার হয়েছে, জেলার পুলিশ সুপার তিনি জানিয়েছেন বিস্তারিত। আমাদের একটা পরিষ্কার কথা, এই ধরনের সামাজিক যে অপরাধ, এগুলো তো বাঞ্ছনীয় নয়, এগুলো হওয়া উচিত নয়। কিন্তু ঘটনাচক্রে এই বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, সেগুলোকে কড়াভাবে মোকাবিলাও আমরা করছি। তিলজলায় 1.5 বছর আগের ঘটনা, 1.5 বছরের মধ্যে পুলিশ তদন্ত এবং বিচার শেষ করে ফাঁসির রায় হয়ে গিয়েছে। উত্তরবঙ্গ এই ঘটনা শাস্তি এগুলো এসেছে, অর্থাৎ সরকার, রাষ্ট্র সেগুলো সেই দায়িত্বটা বাংলায় পালন করছে। কিন্তু এই যে ঘটনা, একেবারে মেয়েদের উপর এই ধরনের পাশবিক আক্রমণ, যদি এগুলো সত্যি এই লোক, এই জানোয়ার যদি এই সত্যি করে থাকে বা তো স্বীকারও করেছে, এগুলোকে প্রকাশ্যে টাঙিয়ে ফাঁসি দেওয়া উচিত অথবা গুলি করে মারা উচিত। এখন গণতান্ত্রিক রাজ্য, আমরা এটা করতে পারি না। ফলে তিলজলা মডেলে
অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এবং নতুন আইন যেটা হয়ে গেছে, রাজ্যপাল সই করে দিন, রাষ্ট্রপতি ছেড়ে দিন, যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত এবং ট্রায়াল শেষ করে মৃত্যুদণ্ড, ফাঁসি আমরা চাই। আই রিপিট, যারা এই সামাজিক ব্যাধি, মানসিক বিকৃতি, যেভাবে মেয়েদের উপর নির্যাতন, নাবালিকা ধর্ষণ বা শ্লীলতাহানি বা খুন নয়, প্রকাশ্যে টাঙিয়ে ঝুলিয়ে দেওয়া উচিত, মেরে ফাঁসি দেওয়া উচিত প্রকাশ্যে গ্রামের মাঝখানের গাছের ডালে, অথবা পুলিশের জাস্ট গুলি করে মেরে দেওয়া উচিত। কিন্তু বাংলা বলে এটা সম্ভব নয়, বা এটা সংসদীয় গণতন্ত্রে হয় না। ফলে বাংলা যে আবার বিকল্প মডেলটা রাখছে, যে তিলজলা মডেল, যে 1.5 বছরের মধ্যে তদন্ত, বিচার শেষ, ফাঁসির সাজা। ফলে এখন নতুন আইনটা এসে গেলে সেটা আরো দ্রুত হবে। ফলে আমরা চাই অবিলম্বে হোক। যারা যাচ্ছে এই সিপিএম, বিজেপি, সিপিএম এর জমানায় এই ঘটনা বারবার হয়েছে। বিজেপি অন্য রাজ্যে এগুলো ভয়ঙ্করভাবে ঘটছে। এদের অরাজকতার প্ররোচনায় পা দেবেন না। গ্রামবাসীদের উদ্বেগের সঙ্গে, গ্রামবাসীদের ক্ষোভের সঙ্গে সম্পূর্ণ সহমত পোষণ করছি। গ্রামবাসীদের কুলতলি বা যে জায়গায়, জয়নগরে যে জায়গায় ঘটনাটি ঘটেছে, তার আত্মীয় পরিজনকে পূর্ণ সমবেদনা জানাচ্ছি। তারা মানসিকভাবে এখন বিচলিত, তাদের ঘরের মেয়ে গেছে। গ্রামবাসীদের যে উদ্বেগ, তাদের মধ্যে যে উত্তেজনা, তাদের মধ্যে যে ক্ষোভ, মেয়েটিকে পাওয়া যাচ্ছে না, শেষ পর্যন্ত তার দেহ পাওয়া গেল এই অবস্থায়, তাদের ক্ষোভকে, তার সঙ্গে আমাদের ক্ষোভও সম্পৃক্ত। তাদের যে ক্ষোভ, তাদের জায়গায় থাকলে আমরাও একইভাবে ক্ষোভ বহিঃপ্রকাশ ঘটত। ফলে তাদের ক্ষেত্রে এই ক্ষোভ এবং ক্ষোভের বশে তাদের যে উত্তেজনা, তাদের মধ্যে আমি কোনো সমালোচনা, কোনো বিরোধিতা করছি না। কিন্তু